সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি সোনিয়া রহমান। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার জন্য আমি একটি ভালো অনেক মজাদার একটা হেলদি জুস তৈরি করে দেখাবো। যেমন নামটাও সুন্দর, দেখতেও খুব সুন্দর। আর সেই জুসটির নাম হলো এবিসি জুস। এবিসি জুস তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে আসি। আমাদের লাগবে এবিসি জুস তৈরি করতে এ ফর অ্যাপেল, বি ফর বিটরুট, সি ফর ক্যারট। আর লাগছে লেবুর রস, সামান্য একটু আদা কুচি, আর লাগছে বরফ কুচি, চিনি, বিট লবণ, স্বাদ বাড়াবার জন্য সামান্য একটু লবণ। সামান্য ঘরে থাকার উপকরণ দিয়ে আমরা একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। চলুন তাহলে আমরা প্রস্তুতে চলে যাচ্ছি। যেহেতু এ ফর অ্যাপেল, আমরা অ্যাপেলটাকে আগে কেটে নিচ্ছি। আমরা অ্যাপেলটা যখন বাজার থেকে নিয়ে এসেছি 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু অনেক আগে কেটে নিতে পারতাম, কিন্তু যেহেতু হেলদি একটা ফুড আর জুসটা আমরা রমজানে খাবো, এর জন্য আমরা সাথে সাথে কেটে সাথে সাথেই জুসটা করে নিব। আর হেলদির কথা চিন্তা করে তো শুধু হবে না, খাবারটা যেন দেখতে খুব আকর্ষণীয় হয় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। বিট আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার। যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন তারা অবশ্যই একটি করে বিট খাবেন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সবার জন্য কিন্তু সব কিছু না। আমি কিন্তু খুব ছোট করে কাটছি না, যেহেতু আমাদের সাথে আছে ভীষণ ব্লেন্ডার। আমি এখন গাজরটা কেটে নিব। আমাদের কাটা হয়ে গেল, এখন ব্লেন্ড করে নিই। আমি যদি অ্যাপেলটা আগে কেটে রাখতাম হয়তো বা কালো হয়ে যেত। যাদের সময় স্বল্পতা তারা আগে কেটে নিতে পারে, কিন্তু সেই আপেলটার মধ্যে একটু চিনি ভিজিয়ে রাখবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। মিষ্টিটা স্বাদ অনুযায়ী, কেউ চাইলে মধু ব্যবহার করতে পারে। স্বাদ বাড়াবার জন্য সামান্য একটু বিট লবণ। হজমের জন্য কিন্তু খুবই উপকার বিট লবণ। আর সামান্য একটু লবণ। আর এখন দিব একটু আদা। সাথে দিয়ে দিচ্ছি লেবু। প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর ফ্লেভারটা তো অনেক ভালো। এখন আমি ব্লেন্ড করে নিই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ড্রিঙ্কস এবিসি জুস। আশা করি সবার ভালো লাগবে এবং রমজানে ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।